এই পিতামাতার সেবা যত্নের কারণে শুধু মুক্তিটা আখিরাতে না, দুনিয়াতেও মুক্তি পাওয়া সম্ভব। এটা তো জানলাম যে জান্নাত পাওয়া যাবে, সেটা আখিরাতের। দুনিয়াতে পরিণামটা কি? দুনিয়াতেও মুক্তি পাওয়া সম্ভব। বনু ইসরায়েলের 3 জন ব্যক্তি যারা এক গুহায় আটকা পড়েছিলেন, গুহায় তারা লুকিয়েছিলেন, পরে পাথর এসে গুহার মুখ বন্ধ করে দেয়। তখন তারা প্রত্যেকেই কিন্তু তাদের একটি সৎ আমলেরকে অছিলা করে তারা দোয়া করেছিলেন। তার মধ্যে একজন ব্যক্তি দোয়া করেছিলেন যে আল্লাহ, আমার পিতামাতা ছিল যাদেরকে প্রতিদিন আমি ছাগল চড়াতাম দিনের বেলায়, তারপরে রাত্রে এসে সন্ধ্যা হলে তাদেরকে এসে দুধ পান করাতাম। একদিন বিশেষ কোনো কারণে দেরি হয়ে গেল আমার ফিরতে, এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। আমার বাচ্চারা কান্নাকাটি করছিল আমার পায়ের কাছে, কিন্তু আমি তাদেরকে দুধ খাওয়াইনি। আমি অপেক্ষা করছিলাম যে আমার পিতামাতা কখন ঘুম থেকে উঠবে, তাদেরকে আমি দুধ পান করাবো, যাতে তার এক মুহূর্ত দেরি না হয়। সাথে সাথে দুধ না খেয়ে যেহেতু ঘুমিয়ে গেছে, সাথে সাথে চাইলে যাতে দুধটা পায়, এই জন্য আমি দাঁড়িয়েছিলাম, ফজর পর্যন্ত অপেক্ষা করেছি। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ আন্না ফুরজা। আল্লাহ, যদি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি এই কাজ করে থাকি, আজকে আপনি আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন। তারপর পাথরটা কিছুটা সরে গেল। তাহলে দেখুন, দুনিয়ার বিপদ থেকেও মুক্তি পেলেন পিতামাতার সাথে সদাচরণ করার কারণে। আখিরাতে মুক্তি, দুনিয়াতে মুক্তি। বিপরীতে দুনিয়াতেও কিন্তু শাস্তি আসতে পারে। মুক্তিও যেমন পাবো, কিন্তু অবাধ্য হলে দুনিয়াতেও শাস্তি আসবে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন, বাবানে উকুবাতুহুমা বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া। 2টি পাপের শাস্তি দুনিয়াতেই দেওয়া হয়, দুনিয়াতেই ত্বরান্বিত করা হয়। 2টা পাপের শাস্তি দুনিয়াতেই ত্বরান্বিত করা হয়। একটা হলো আল বাগি ওয়াল উকুক, একটা হলো বিদ্রোহ বা নির্যাতন, জুলুম, আর দ্বিতীয় হচ্ছে পিতামাতার অবাধ্যতা। এই 2টা পাপের শাস্তি দুনিয়াতেই ত্বরান্বিত করা হয়। তার মানে পাপের শাস্তি মানুষ দুনিয়াতেই পেয়ে যায়, এই 2টা পাপের শাস্তি।